আসসালামু আলাইকুম এভরিওয়ান। পথ আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে দুপুর থেকে শুরু করেছি। সকালে নাস্তা করে ঘর গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে গতকালকে যে কাপ, বাটি, প্লেট দিয়ে রেখেছিলাম ওগুলা হচ্ছে আজকে হচ্ছে একদম টিস্যু দিয়ে ভালো করে মুছে তারপর হচ্ছে রেখে দেবো শোকেসের মধ্যে। কারণ না হলে দেখা যায় কি পানি থেকে জেলে একটা দাগ লাল, লাল দাগ পড়ে যায় আয়রনের মতো। তো তার কারণে হচ্ছে ভালো করে মুছে নিচ্ছি টিস্যু দিয়ে। চাইলে শুকনা কাপড় দিয়েও মোছা যায়। আসলে শখের জিনিসগুলো না সুন্দর করে রাখলে আসলে ভালো থাকে। যত্ন করে রাখতে হয়। তো আমি হচ্ছে প্লেট, বাটি এগুলো আস্তে, আস্তে একটা, একটা করে মুছে নেব। সে সাথে আমার মেয়েও পাশাপাশি আমাকে হেল্প করতেছে মুছতে। আজকে যেহেতু রান্না করা আছে, রান্না করব না। তার কারণে হচ্ছে এই কাজগুলা গুছিয়ে নিচ্ছি। আসলে সংসারের কাজ তো শেষ থাকে না। একটার পর একটা করতেই হয়। না হলে দেখা যায় কাজ অনেকগুলা জমে যায় একসাথে। যেহেতু এই কাপ, বাটি, প্লেটগুলো সবসময় লাগে না। মেহমান আসছিল তার কারণে বের করেছিলাম। তো এগুলা যদি গুছিয়ে ফেলি না ঘরের অর্ধেক জিনিস দেখা যাচ্ছে একটু গোছানো হয়ে যাচ্ছে। কারণ ডাইনিং টেবিলে শুকাতে দেওয়ার পর সবকিছু এলোমেলো হয়ে আছে। তো তার কারণ হচ্ছে আমি আগে এগুলা গুছিয়ে নিচ্ছি সকালে নাস্তা করার পর থেকে। আর যেহেতু গতকালকে কিছু রান্না-বান্না রয়ে গিয়েছিল আজকে আর রান্না করব না। ওগুলা দিয়ে চালিয়ে দেব। দেখতেই পারতেছেন আমার সবকিছু একদম মোছা হয়ে গেছে। গ্লাস, বাটি, প্লেট এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি কোনটার সাথে কোনটা রাখবো। বাটিগুলো আমি এভাবে রাখি। মধ্যখানে ২ টা দিয়ে সাইডে এগুলো এরকম দিই। এটা হচ্ছে বড় একটা বাটি এর সাথে ৬ টা বাটি একসাথে স্যুপ বাটি। এখন হচ্ছে শোকেস খুলে একটু জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে গুছিয়ে, গুছিয়ে এই জায়গাটা হচ্ছে আমি একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। আসলে আমি চেষ্টা করি শোকেস হচ্ছে ৩ মাস পর একবার সবকিছু বের করে ক্লিন করে নিতে। অনেক সময় দেখা যায় একটু বেশি দেরিও হয়ে যায়। অনেক সময় দেখতেছি একটু ময়লা হয়ে গেছে। তাহলে কি ক্লিন করে নিই। পেপার-টেপার বের করে একেবারে মুছে আবার নতুনভাবে পেপার বিছিয়ে সবকিছু জিনিস রেখে দিই। যেহেতু আমারটা হচ্ছে কাঠের শোকেস, সেগুন কাঠের। এখন হচ্ছে কাপগুলা আমি একে, একে রেখে দিব। ১ম এ কাপের এই সেট খুলেছিলাম। তার কারণ হচ্ছে আগে কাপগুলা রেখে দিচ্ছি। চায়ের কাপ এগুলা হচ্ছে আমার ডিনার সেটের চায়ের কাপ না, এক্সট্রা নেওয়া হয়েছে। ডিনার সেটের চায়ের কাপগুলো আলাদা রয়েছে সাইডে। ওগুলো আর বের করা হয়নি। তো মাঝখানে হচ্ছে আমি টিপটটা রেখে দিচ্ছি। আমার এক সাইড হচ্ছে গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে অপর সাইডে গ্লাসগুলা রেখে দেব। এক সাইড রেখে এক সাইডের দরজাগুলো লক করে দিচ্ছি। কারণ অনেক সময় দেখা যায় না দরজা লক করা থাকলে ভালো থাকে। কোনো কিছু একটার সাথে একটা বেজে পড়ে গেলেও দরজার কারণে নিচে পড়ে যায় না। এটা হচ্ছে গ্লাসের সাইডটা এখানেও খুলে নিয়েছি। এগুলা হচ্ছে আমার মেয়ে, আমার ছেলে এটা হচ্ছে স্কুলে গিফট পেয়েছিল ক্লাস 1 এ থাকতে। তো এখন হচ্ছে আমি গ্লাসগুলো একে, একে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে জুসের গ্লাসগুলোও এখন রেখে দেব। গ্লাস সবগুলো আমি এক সাইডে রাখি নেবার সুবিধার জন্য। তো আমার গ্লাসের সাইডটাও গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে প্লেট, বাটি ওগুলাই রেখে দেব। আসলে এই কাজগুলো না আস্তে, আস্তে করতে হয়। এদিকে হচ্ছে প্লেটের জন্য আমি খালি করে নিচ্ছি। আগের জিনিসগুলা বের করে ফেলতেছি। তারপর হচ্ছে প্লেটগুলা রেখে সুন্দর করে গুছিয়ে রাখবো। দেখতে পাচ্তেছেন আমি প্লেটগুলা রেখে দিচ্ছি একে, একে। এই জায়গাতে হচ্ছে আমি বাটি যেগুলা বের করেছিলাম ওই বাটিগুলা রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে তরকারির বাটি, ডালের বাটি যেগুলা বের করেছি ওগুলাই রাখতেছি আলাদা, আলাদা করে যেন আবার লাগলে সাথে, সাথে নিতে পারি। শোকেস প্রায় সময় দেখা যায় কি এরকম জিনিসগুলা বের করলে না অনেক সময় একটা বের করেছি হয়তো বাকিগুলা লাগেনি। হয়তো আর জায়গা থেকে আরেকটা নিয়েছি এভাবে এলোমেলো হয়ে যায়। তাই কিছুদিন পর, পর শোকেসটাকে একটু গুছাতে হয়। এটা হচ্ছে বিকালের দিক দিয়ে সন্ধ্যার নাস্তা চটপটি। মাশাআল্লাহ চটপটিগুলো এত মজা হয়েছিল। তো বাচ্চাদের জন্য চায়ের সাথে চটপটি রেডি করে বিকালের নাস্তা নিয়ে এসেছি টেবিলে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।